কদমতলার ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আগরতলায় এসে। তার সঙ্গে সিপিআইএম এর লিবারেশনের তরফেও প্রতিনিধিরা কথা বলেছেন সংবাদ মাধ্যমের কাছে। তারা মূলত রাজ্য মানবাধিকার কমিশনের কাছে গেছেন। ডেপুটেশন দেওয়া হয়েছে সিপিআইএম এর লিবারেশনের তরফে। তার পাশাপাশি সেই নিহত ব্যবসায়ীর স্ত্রী বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের কর্তৃপক্ষের সঙ্গে, এমনটাই খবর। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানান। আমরা উভয় দিক থেকে বক্তব্য শুনব। কদমতলার ঘটনায় নিহত ব্যবসায়ী স্ত্রীর কি বক্তব্য, তার পাশাপাশি সিপিআইএম এর লিবারেশনের তরফে পার্থ কর্মকার, শ্যামল বণিকরা তারা ডেপুটেশন কালে কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, আমরা একবার শুনব। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. সেদিন কদমতলা বাজারে দোকান বন্ধ করে ওই ঝামেলার পরে বাসা ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায়। তারা আমাকে গিয়ে বলেছিল তোমার দুটো বাচ্চা আছে, যা হবার হয়ে গেছে, এখন আমরা তো আর করতে পারবো না, তো তোমাকে 4 লক্ষ টাকা দিব আর তোমার একটা চাকরি দেব, এই কথা বলে। তারপরে আমরা ওই যে এসপি কদমতলা থানার এসপি ভানুব্রত চক্রবর্তী তাই নিয়ে বলেছিলেন সেদিন। তারপরে আর কিছু এখন আমরা দেওয়া হয়নি, আমরা কিছু পাই নাই। তারপরে আমরা এখানে আইসি, এইটা আমরা করার লাগিয়া, এই যে ন্যায়ের বিচার পাওয়ার লাগিয়া। আমার নাম স্বপ্না বেগম। আজকে মূলত গত 6 অক্টোবর ধর্মনগরের কদমতলায় পূর্ব পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে, তাতে আলফেসানি আহমদ পিতা আমির উদ্দিন তিনি পুলিশের গুলিতে খুন হন। ওনার স্ত্রী স্বপ্না বেগম আজকে এখানে উপস্থিত আছেন। তিনিও একটা দরখাস্ত করেছেন কমিশনে, মানবাধিকার কমিশনে, এই কারণে যে পুলিশ আজকে বলছে যে পুলিশের গুলিতে সে মারা যায়নি। কিন্তু স্বপ্না বেগমের বক্তব্য, পরিবারের বক্তব্য এবং যারা আই উইটনেস ছিল সেদিন বাজারে হাজার হাজার মানুষ, প্রত্যেকের বক্তব্য যে পুলিশের গুলিতে আলফেসানি খুন হয়েছে এবং সানজিদ আহমেদ চৌধুরী তার বা পায়ে নীর নিচে সেখানে গুলি লাগে, সে আহত, সেও আই উইটনেস। এবং এখানে বাজারে উপস্থিত আরেকজন আই উইটনেস আছে, তিনি বাজারে উপস্থিত ছিলেন, তাদের সামনে গুলি হয়েছে। তো এখন পুলিশ যে এফআইআর করেছে, এফআইআরে বলছে যে গুলি করেছে মিসক্রিয়েন্টসরা, দুষ্কৃতিকারীরা, তারার গুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই কথাও এফআইআরে বলেছে পুলিশও গুলি করেছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক ফায়ার। তারা বলছে যে আমরা একে ডিসবার্স করার জন্য, যে আনরুলি মব ছিল, বেআইনি যে জমায়েত ছিল, এটাকে করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য আমরা ফায়ার করেছি। হ্যাঁ, তো এখন আমরা এই কারণে এসছি, আমিও আজকে একটা সিপিআইএমএল পার্টির রাজ্য সম্পাদক হিসাবে আমিও কমিশনে আজকে দরখাস্ত দিয়েছি যে জুডিশিয়ারি এনকোয়ারি চাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এটা তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে, পুলিশই তদন্ত এটা আসবে না এবং পুলিশ এটাকে আড়াল করছে। আর যেখানে এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে, প্রশাসনের মদত ছিল এই হিংসায়, স্বাভাবিকভাবে পুলিশ কখনো বা প্রশাসন কখনো এটা উন্মোচিত করবে না। কাজে এখানে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ লাগবে এবং এটা জুডিশিয়ারি এনকোয়ারি লাগবে, জুডিশিয়াল এনকোয়ারি। হ্যাঁ, বিচার বিভাগের তদন্ত করতে হবে। এই দাবিতেই আজকে আমরা এখানে মানবাধিকার কমিশনের কাছে এই দরখাস্ত দিয়েছি, আমরা কমপ্লেন করেছি এবং স্বপ্না বেগম নিজেও কমপ্লেন করেছেন যে আমার স্বামী পুলিশের গুলিতে মারা গেছে, হ্যাঁ, আমি এটার ন্যায় বিচার চাই। এই দাবিতে আমরা এসেছি। এবং কি বলেছে, এখন এটা রেজিস্টার্ড হয়েছে, আমাদের 2টা কমপ্লেন আজকে রেজিস্টার্ড হয়েছে, এটা নেক্সট ডেট পড়বে এবং হিয়ারিং হবে এবং সমস্ত ডকুমেন্ট এখানে আসবে। তো আমরা সময় চেয়েছি যে আমরা কত দিনের মধ্যে এটা জানতে পারবো। তিনি বলছেন খুব দ্রুতই আমরা এটা জানতে পারবো। হ্যাঁ, খুব দ্রুতই এটা করবেন, উনি শুরু করবেন এবং আজকে এটা উনি রেজিস্টার্ড করে নিয়েছেন সাথে সাথে। হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়ে দিয়েছেন। তো কাজেই এই যে ঘটনা, ত্রিপুরার ইতিহাসে কদমতলার মতো হিংসার ঘটনা আর ঘটেনি, এত বড় হিংসাত্মক ঘটনা। হ্যাঁ, 103টা দোকান পাট সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে, আলফেসানির মৃত্যু হয়েছে, ঠিক আছে, এবং সানজিদ আহমেদ চৌধুরী সে আহত হয়েছে। হ্যাঁ, আরো ব্যাপক মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, প্রশাসন যে সাম্প্রদায়িক, আমি আপনাকে বলছি এই সরকারটাই সাম্প্রদায়িক, এই কারণে যে সেখানে 103টা মুসলিমদের দোকান, হিন্দু মুসলিম উভয়ের দোকান পোড়া গেছে, কিন্তু 20 জনকে তারা বেছে বেছে 5,000 টাকা দিয়েছে এসডিএম।
ক্ষতিপূরণ প্রাইমারি ভাবে, আরো দেবে বলেছে, কিন্তু একজনও মুসলিম দোকানদারকে দেয়নি। একটা প্রশাসন এটা করতে পারে? সংবিধানের উপরে এই সরকারটা চলছে বলে মনে হয়? আমার তো মনে হয় না সংবিধানের উপরে চলছে। এসপি ভানুপদ চক্রবর্তী স্বপ্না বেগমের হাত ধরে বলেছে 4 লক্ষ টাকা দেওয়া হবে, কারণ পুলিশের গুলিতে মারা গেছে, এবং শুধু তাই নয়, তোমাকে একটা চাকরি দেওয়া হবে, আলফ হোসেনের স্ত্রী হিসাবে তাকে একটা চাকরি দেওয়া হবে। কিন্তু দেখেন আজ পর্যন্ত 1 টাকাও এই পরিবারকে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং চাকরি তো দূরের কথা। তো কাজে এই পরিবারটা ন্যায় বিচার পাবে কি করে? তো এই সরকারটা একটা সংখ্যাগুরুদের পক্ষে দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং এটাই পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটেছে। কাজে এইটা আমাদের সংবিধান অনুসারে হতে পারে না। এই দেশটা সবার, হ্যাঁ, এই ন্যায় আমরা চাই। হ্যাঁ, মানবাধিকার কমিশন এই দেশের, এই রাজ্যের সমস্ত মানুষের অধিকার যাতে লঙ্ঘিত না হয়। মানবাধিকার মানে আমার যে মৌলিক অধিকার যাতে লঙ্ঘিত না হয়। আজকে একটা পরিবারের মানুষ খুন হয়ে গেছে পুলিশের গুলিতে, হ্যাঁ, সে ন্যায় বিচার পাবে না। তার মৌলিক অধিকার কি? 21 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলে আছে জীবনের অধিকার মৌলিক অধিকার। হ্যাঁ, তো এই পরিবারটাকে এই একটা বাচ্চা, আরো একটা বাচ্চা আছে 3 বছরের, এই দুটো বাচ্চা নিয়ে এই মা কি করে বাঁচবে? এই মা বাঁচার জন্য, হ্যাঁ, 21 নম্বর অনুচ্ছেদে সে কি তার জীবনের অধিকার পাবে না? কাজে জীবনের অধিকার দিতে হবে। এই কারণে আমরা মানবাধিকার কমিশনে এসেছি যে পুলিশ আড়াল করছে, সরকার আড়াল করছে। হ্যাঁ, আমরা আশা করব যে সংবিধানের মাধ্যমে আমাদের এই অভিযোগ লিপিবদ্ধ হবে এবং আমরা ন্যায় বিচার পাবো, এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। রাজ্যে জাতি, উপজাতি এবং সংখ্যালঘু মুসলিমদের সাথে আমাদের যে ঐতিহ্যগত যে পরম্পরা সম্পর্ক, এই সম্পর্ক আমরা ভাঙতে দেব না। এটা কদমতলা আবার ঐক্যবদ্ধ কদমতলা হবে। হ্যাঁ, এটাই আমরা এই আহ্বান দিতে চাই মানবাধিকার কমিশনের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, সংবিধানকে শপথ নিয়ে আমরা কথা। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে সিপিআই-এমএল এর কি বক্তব্য, তার পাশাপাশি সে নিহত ব্যবসায়ীর স্ত্রীর কি বক্তব্য, এবং মানবাধিকার কমিশনের পাশাপাশি পুলিশি দায়বদ্ধতা কমিশনেও বিষয়গুলো জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।